ডিআরএসসি কাপ 2025 উদ্বোধক বিধায়ক অখিল গিরি। ডিআরএসসি কাপ 2025 খেলার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের দুর্গাপুর জল ট্যাঙ্ক পার্শ্বস্থ ময়দানে দুর্গাপুর রেড স্টার ক্লাবের পরিচালনায় দুদিনব্যাপী শর্ট টু লং বলের ক্রিকেট টুর্নামেন্ট। এই সংস্থা 2024-এ পথ চলা শুরু করেছিল। এই টুর্নামেন্ট প্রথম বর্ষে পথ চলা শুরু করলো। 15 ফেব্রুয়ারি এবং 16 ফেব্রুয়ারি টুর্নামেন্ট চলবে। প্রথম পর্যায়ে আগত অতিথিদের স্বর্গীয় নৃত্যগোপাল জানা স্মৃতি মঞ্চে সংবর্ধনা প্রদান ও পতাকা উত্তোলন করা হয়। এই খেলার ফিতা কেটে এবং শর্ট খেলে খেলার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমাদের এখানে আন্ডারহ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের এই দুর্গাপুর রেড স্টার ক্লাব, এর আগে আমি বহু বা 2-3 বছর আগে বোধহয় একবার এসেছিলাম এই মাঠে। এরা প্রতি বছর এই ধরনের খেলা আয়োজন করেন। এই আন্ডারহ্যান্ড ক্রিকেটে এটা একটা বিশেষ উন্মাদনা থাকে, কারণ খুব শর্ট পিচ, তো শর্ট পিচে বল এবং ব্যাটসম্যানকে খুবই সতর্কতা অবলম্বন করতে হয়, যাতে একটু অন্যমনস্ক হলেই কিন্তু আউট হয়ে যেতে পারে। তো তাই এই আজকের এরা আয়োজন করেছেন দুদিনের, আজ আর কাল 8টা টিম খেলবে। তো খেলা তো নিশ্চিতভাবে ক্রিকেট খেলার একটা মাঠ, একটা আলাদা উন্মাদনা, উৎসাহ, যুবক ছেলেদের মধ্যে খুবই উৎসাহ উন্মাদনা থাকে। তাই আজকে উদ্বোধন করতে এসেছিলাম। আগামী 21 এবং 22 ফেব্রুয়ারি আমাদের RS ময়দানে রামনগরের দুদিনের ফুটবল ম্যাচ হচ্ছে। সেটাই প্রথম বছর আমরা MLA কাপ হিসাবে আমরা এটা দুদিন আমরা আয়োজন করছি। পরবর্তীকালে আমরা রামনগর কলেজ মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি। সেটা একদিনের হবে, ডে নাইট, সেটা একদিনের হবে। আমরা চাই যে ফুটবল খেলাটা, এখানে আমরা ক্রিকেট খেলাটাই বেশি করি, কিন্তু ফুটবল খেলাটা এখানে রামনগরের একটু কম হয়। তো তাই দুদিনের এই জন্যেই ফুটবল খেলার একটা আয়োজন আমরা করেছি, যাতে বড় বড় টিম, যারা বাইরের টিম, যারা ভালো টিম, যারা ভালো খেলাধুলা করে, আমাদের লোকালও হতে পারে, লোকাল অনেক ছেলেরাও ভালো খেলছে ফুটবল, সেখানে যদি ভালো ফুটবল টিম এসে একটা খেলা এখানে হয়, ভালো উৎসাহ, অনেক প্লেয়ারদের মধ্যে অনেক বেশি উন্মাদনা, উৎসাহ তাদের জাগবে। আর আমরাও তো এমনি ক্রিকেটের খেলার কোচিং প্রশিক্ষণ দেওয়া হয় RS ময়দানে, ফুটবল খেলারও হচ্ছে। তাই এই ফুটবল খেলাটা যাতে আকর্ষণীয় হয়ে ওঠে সমস্ত খেলোয়াড়দের, এবং তার বাদেও আমার রামনগর বিধানসভায় 100টি ক্লাবকে আমরা প্রতিটা, আমার 17টা অঞ্চলে 100টা ক্লাবকে আমরা খবর দিয়েছি, যাতে তাদের হাতে স্মারক এবং ফুটবল, একটা ফুটবল আর স্মারক তুলে দেওয়া হবে, যাতে সেই সমস্ত ক্লাবের ছেলেরা, যেমন রাজ্য সরকার ফুটবল দেয়, স্কুলকে দেয়, ক্লাবকে দেয়, আমরাও তাই 100টা ক্লাবকে আমরা ফুটবল দেব আর কাপ দেব, স্মারক দেব, যাতে ওই ক্লাবের ছেলেরা ফুটবল খেলার দিকে আরও বেশি করে মন দেয়, উৎসাহিত হয়। সংস্থার সম্পাদক জাভেদ খান সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক দিন 4টি করে দল খেলবে। 16 ফেব্রুয়ারি চূড়ান্ত পর্যায়ের খেলার শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি। এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার ট্রফি সহ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ 6,000 টাকা। সংস্থার সম্পাদক জাভেদ খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কি আয়োজন থাকছে? অবশ্যই আমাদের 2 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট, শর্ট টু লং। এই ফরম্যাট এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট। আর প্রতি বছর দুর্গাপুর মাঠে আমরা একটা নতুন চমকভাবে, নতুন সাজগোজের মাধ্যমে একটা নতুন দিশা শর্ট টু লং ক্রিকেট টুর্নামেন্টের আমরা আয়োজন করেছি। আজ এবং কাল আমাদের উদ্বোধন করেছেন রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং প্রাক্তন সংসদীয় মন্ত্রী অখিল গিরি মহোদয়। ওনার হাত ধরে আমাদের এই টুর্নামেন্টটা উদ্বোধন হয়েছে। কতটি টিমের খেলা, প্রাইজ মানি কি? অবশ্যই আমাদের 8টা টিমের খেলা, 2 দিবসীয় খেলা, এবং প্রথম পুরস্কার 10,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি আছে, আপনারা দেখেছেন, এবং দ্বিতীয় পুরস্কার 6,000 টাকা সঙ্গে ট্রফি, এবং প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, সঙ্গে একটি করে জার্সি, ট্রফি, এবং প্রতিটি আকর্ষণীয় পুরস্কার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডিং, বেস্ট উইকেট কিপার, বেস্ট ব্যাটসম্যান, সব রকমই পুরস্কার রয়েছে। কোথা থেকে টিমগুলো এসছে বা কোন কোন টিম? অবশ্যই আমাদের এই রামনগর বিধানসভার মধ্যে সবগুলোই টিম, আমাদের মান্দারপুর মোহামেডান স্পোর্টিং থেকে শুরু করে দেপাল, সাইল FC থেকে শুরু করে দেনাড়ি, রতনপুর, অবশ্যই রামনগর বিধানসভার মধ্যে সবগুলোই টিম। দর্শকদের জন্য কি? দর্শকদের জন্য একটা উপহার রয়েছে, এটা সাধারণত কোথাও হয় না। ওভার বাউন্ডারি ক্যাচ করলে 100 টাকা,
এই ক্রিকেট টুর্নামেন্টে কোথাও থাকে না, তাও আমরা রেখেছি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। নাম জাভেদ খান, আমি এই ক্লাবের সম্পাদক। এই সংস্থার মুখ্য উপদেষ্টা আশাবুল খান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটি একটি নতুন ক্লাব। 3-4 মাস আগে পথ চলা শুরু করেছে প্রথম বর্ষের খেলা। এই মাঠে লং ক্রিকেট প্রতিযোগিতা করানো যেত, কিন্তু একটু ভুলের জন্য শর্ট টু লং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী বছর থেকে বড় মাপের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করবে এই সংস্থা। তিনি আশাবাদী। বলছিলাম কি, এটা একটা নতুন ক্লাব উদ্বোধন হয়েছে, নতুন সদ্য এটা হয়েছে, 2-3 মাস হয়েছে। তো ওরই উদ্দেশ্যে আমরা খেলাটা করিয়েছি। এটা প্রত্যেক বছর হবে। এটা আমরা প্রথম বছরে খেলাটা করিয়েছি এবং এটা যে ধরনের করিয়েছি আমরা, খুব ভালো হয়েছে। সবাইকে আমি ডেকেছিলাম এবং সবাই এসছেন ওর। সুতরাং সামনে বছর আমরা এর চেয়েও ভালো করব, এটাই আশা রাখছি। এটা আন্ডার হ্যান্ড শর্ট গ্রাউন্ড না, শর্ট গ্রাউন্ড না, এটা ছক্কা মারা, মানে পিং পং বলে যায়। এটা পিং পং একদম বড় ধরনেরই খেলা হচ্ছে। তো আমাদের গ্রাউন্ডটা ছোট বলে আমরা কিছু করতে পারিনি। তো সামনে বছর এই গ্রাউন্ডেই খেলা করব। ওটা বড় টুর্নামেন্টই হবে এবং লং গ্রাউন্ডেই হবে। এটা ওই রকম পিং পংটা হবে না। বছর আমরা ভুলবশত এটা করে ফেলেছি। তো সুতরাং দেখছি, চেষ্টা করছি সামনে বছর বড় ধরনের। 8টা টিমের খেলা, সব বাইরের টিম সব রয়েছেন। প্রাইজ মানি 10-6, ফার্স্ট প্রাইজ 10, সেকেন্ড প্রাইজ 6। দুদিন 4টা ম্যাচ করে খেলা হবে। আশাবুল খান। এই টুর্নামেন্ট 2 দিন ধরে চলবে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার সহ ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার সহ বহু পুরস্কার থাকছে। এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি, উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, উপস্থিত ছিলেন রামনগর 1 খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম, উপস্থিত ছিলেন রামনগর 1 পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও দুর্গাপুর রেড স্টার ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।